প্রিয় জনতা, আসছে আগামী দিন ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার মার্কা আপনারা জানেন, মোটরসাইকেল মার্কা। এই মোটরসাইকেল মার্কায় বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তথাপি আমি আপনাদের যে ওয়াদা করেছি, আপনাদের রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট এগুলি সব আমি দিয়ে দেবো। আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আপনাদের নির্বাচনের দিন যা প্রয়োজন আমি সেটা ব্যবস্থা করবো। আপনারা একটু মাথা নত করবেন না এই ব্যাপারে। যা প্রয়োজন হয় সেই ব্যাপারে আমাকে জয়যুক্ত করতেই হবে আপনাদের। তোমার ভাই আমার ভাই মিজান ভাই, মিজান দাদা, নির্বাচনের মার্কা মোটরসাইকেল মার্কা। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমরা আছি মোটরসাইকেল মার্কায়। তবে আমি সামনে মেম্বার পদপ্রার্থী, আমার প্রতি একটু সুনজর দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনারা ভালো আছেন তো? ভালো আছি। হ্যাঁ, কখন আসলেন আপনারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, শুনেন, আমি যেটা বলবো, আপনারা আসছেন ভালোই হয়েছে। আগামী দিন তো নির্বাচন, আপনারা তো জানেন। টাকা পয়সা যখন যা লাগে আপনারা খেলে আমাকে বলবেন, আমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নেব। হ্যাঁ, আপনি জানি কি বলতে চাইলেন? একটা কথা, হ্যাঁ, গোপন না, আপনি এখানে বলেন, সমস্যা নাই, বলে ফেলেন। নাইম চেয়ারম্যান 5 কোটি টাকা পাচ্ছে। 5 কোটি না, নাইম 5 কোটি খরচ করলে আমি 10 কোটি খরচ করবো, আমি 15 কোটি খরচ করবো। তোমার আমার মার্কা মোটরসাইকেল মার্কা, তোমার আমার মার্কা মোটরসাইকেল মার্কা, মোটরসাইকেল। মনির, সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আর যেখানে টাকা পয়সা যা লাগে তুমি সেটা বেয়ার করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নির্বাচিত হইতে হবে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত চিন্তা করেন কেন? আমাদের যেটা যা দেওয়া দরকার সবকিছু কমপ্লিট। শুধু একটা জায়গায় একটু সমস্যা আছে, ওই যে একটু সামনে কিছু টাকা দিয়ে দিলে ওকে। তো এই নির্বাচনে আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো বিপুল ভোটে। আপনি টেনশন নিন না, সব আমার উপর ছেড়ে দেন। চেয়ারম্যান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, তা কি খবর? এই বাইকটা নিয়ে এসেছিলাম, খুব অসহায়। আচ্ছা, 10-12টা ভোট আছে তার, বুঝছেন? হ্যাঁ, 10-20 হাজার টাকা দিতে একটু ব্যবসা বাণিজ্য করে খাইতো। আচ্ছা ঠিক আছে মনির, তাই তুমি একটু দেখো, আমি চলে যাই, ঠিক আছে? আমাদের কাজ আছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে হতে পারো। শোনো, ওই টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চেয়ারম্যান জি গেলে বলবা কি যে 20,000 টাকা দিচ্ছে, আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তুমি এখান যা নিয়ে পারো, এটা তোমার ব্যাপার, ঠিক আছে? চেয়ারম্যানের কাছ থেকে 5,000 টাকা আছে, বুঝছেন? আপনাদের অনেক বুঝেছি, অনেক কষ্ট হয়েছে। এই নেন 2, 3, 4, 5। এই নেন, ঠিক আছে, ভোটটা দিন। আচ্ছা ঠিক আছে, ওকে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আগামী দিন তো নির্বাচন, আপনাদের মনে আছে? হ্যাঁ, আচ্ছা, আমার মার্কাটা তো মোটরসাইকেল মার্কা। হ্যাঁ, আপনাদের তো আচ্ছা, আপনারা আমার ভোট দিন। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ। চেয়ারম্যান সাহেব, কোনো ঝামেলা হয়েছে নাকি? সাংবাদিক আসছে? না না, কোনো ঝামেলা হয় না তো। কেন? আপনার সাথে কথা বলবো। ও আচ্ছা, বলুক, সাংবাদিক কথা বলুক, সমস্যা নাই। প্রিয় দেশবাসী, আদর্শ গ্রাম থেকে আমি আব্দুল রাফি টিটিভি থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে নির্বাচন নিয়ে আমরা এখানে কভার করতেছি, সেই নির্বাচনের মিজান চেয়ারম্যান নামে অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছি। আমরা আজকে মিজান চেয়ারম্যানের একটা ইন্টারভিউ নিব। আজকে চেয়ারম্যানের নাকি তিনি অনেক নিয়ম ভঙ্গ করেছে আর কি। তা আমরা সরাসরি ক্যামেরা ফোকাস করবো মিজান চেয়ারম্যানের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি চেয়ারম্যান সাহেব, আপনার নামে অনেক কিছুই রটতেছে। আপনি নাকি টাকা পয়সা দিয়ে ভোট কিনতেছেন, আসলে এটা কতটুকু? না না, আসলে এটা মিথ্যা কথা। কারণ একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থীর লোকজন একটু মিথ্যা কথা বলেই থাকে। আমি লিমিটেশন কখনোই ওভারটেক করি না, করব না। তবে আমি আশাবাদী, আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে চেয়ারম্যান হব, এটা আপনি সবাইকে জানিয়ে দিবেন। ভিউয়ার্স, অনেক কনফিডেন্স নিয়ে মিজান চেয়ারম্যান এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতেছে নাইম চেয়ারম্যানের বিপক্ষে। নাইম চেয়ারম্যানের অনেক ভালো প্রতিদ্বন্দ্বী এই মিজান চেয়ারম্যান। আশা করছি এবং তার বক্তব্যে যেটা বুঝতে পেরেছি, তিনি অনেকটা কনফিডেন্স আজকের এই নির্বাচন নিয়ে। অনেক এদিক ওদিক কানাকানি হয়েছে, তবে সেটা অস্বীকার করেছে। আমরা দেখতে চাই নির্বাচনের ফলাফল কি মিজান চেয়ারম্যানের পক্ষে নাকি নাইম চেয়ারম্যানের পক্ষে। টিটিভি থেকে আমি রাব্বি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
চিন্তা করুন না চেয়ারম্যান সাহেব, আর অল্প কিছুক্ষণ বাকি তো, আল্লাহ ভরসা। চেয়ারম্যান সাহেব, মনির ভাই বিষয়টা কি হইলো? কি হয়েছে ভাই? কি হয়েছে? আমার ফোনই ধরে না 1 মাস ধরে। চেয়ারম্যান সাহেব কেমন কথা বললেন? আমারে বললো যে নির্বাচনে জিতে গেলে আমার ওই যে ছোট ভাইটা আছে তার একটা চাকরি দিবে। আমি কত স্বপ্ন কইরা তার সাথে আমি এত কষ্ট করে দৌড়ে দৌড়ে নির্বাচন করলাম, এখন সে ফোনই ধরে না। এই সকালে দেই দুপুরে দেই ফোনই ধরে। এতটুকুই তো আপনার চাওয়া, এর বেশি কিছু তো না। মেম্বার সাহেব আজকে চলেন তো, আজকে মনির ভাইয়ের সাথে কথা বলে একটা ফয়সালায় আসবো। হ্যাঁ চলেন তো। মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা আছে বলো? হ্যাঁ আছি, কি আর থাকবো। হ্যাঁ মনটা অনেক খারাপ। চেয়ারম্যান তো হয়ে গেল, অনেক আর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, এটা দিবে সেটা দিবে, বিধবা ভাতা, রাস্তাঘাট, এটা তো কিছুই করলো না। এখন আমাদের জনগণ তো এমন ভাবে করতেছে, আমরা তো আমি তো ঘর থেকে বের হইতে পারতেছি না। আমি মেম্বার হয়ে একটা বিপদে পড়ে গেলাম। আপনাদের সবার কথা তো শুনলাম, এখন আমার কথা একটু শুনুন। দিন রাত কষ্ট করে, ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, দৌড়াদৌড়ি করতে করতে অনেক কষ্ট করে চেয়ারম্যান বানাইলাম। তো চেয়ারম্যান আমার এই দিবে সেই দিবে, আগডুম বাগডুম অনেক কিছুই, কিন্তু সেই চেয়ারম্যানের তো আমার চেনে না। মনির ভাই আমি সাক্কু মিয়া বলছি, 5টা বছর যাবাদ দেন, 5টা বছর মিজান চেয়ারম্যানের বাস দিয়ে দেবেন, গদিতে কিভাবে নামান লাগে দেখে। দর্শক, আদর্শ গ্রামে আগুন লেগে গেছে। মিজান চেয়ারম্যানের উপর জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে। মিজান চেয়ারম্যান ডান হাত এবং 2 মেম্বার তার নামে কমপ্লেন জানিয়েছে। কি হতে যাচ্ছে নেক্সট 2 পার্টে আপনারা সবাই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।